হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম নতুন একটি জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজও আমরা দেখে নেব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জ্ঞান মন্দির পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দিল্লিতে। দেখুন, এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি অথবা বিজনেস স্টাডিজ, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ব্যাংকিং, এফএমএম, ফিজিক্যাল এডুকেশন এবং ইকোনমিক্স। চলুন এর পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, এর পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রেও সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে দেখুন ইংলিশ, হিন্দি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, হিন্দি, সোশ্যাল স্টাডিজ এবং ফ্রেঞ্চ। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে এক্সপিরিয়েন্স নার্সারি টিচার, অর্থাৎ এনটিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন অ্যাক্টিভিটি টিচার, এক্ষেত্রে প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন এটিএল টিচার, এক্ষেত্রে কিন্তু রোবোটিক্স এবং ইলেকট্রনিক্সের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন ডান্স, এক্ষেত্রে ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যালের জন্য রিক্রুট করা হচ্ছে। তাছাড়া রয়েছে দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, ড্রামা টিচার, মিউজিক টিচার, সেক্ষেত্রে ভোকাল এবং ইনস্ট্রুমেন্টালের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাবের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং ফুল টাইম নার্স, স্পেশাল এডুকেটর, স্কুল কাউন্সিলর এবং অ্যাকাউন্ট্যান্ট। চলুন তারপরের ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। এছাড়া রয়েছে দেখুন কিছু পার্ট টাইম কোচেস, সেক্ষেত্রে রয়েছে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, স্কেচিং, ফুটবল এবং যোগা। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, তারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেট এমআর জয়পুরিয়া স্কুল, যেটা কিন্তু রয়েছে শাসনে। এক্ষেত্রে কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু শাসন ক্যাম্পাসের জন্য আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর বলে কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর, তারপর রয়েছে দেখুন স্কুল মার্কেটিং এক্সপার্ট, অ্যাডমিশন কাউন্সিলর, প্রি প্রাইমারি এডুকেটার্স এবং রিসেপশনিস্ট। কি বলা হয়েছে এবং বাদবাকি ডিটেলস কি রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট জয়েনিং করানো হবে এবং কিন্তু কম্পারেটিভ প্যাকেজ থাকছে, অর্থাৎ আপনারা কিন্তু একটা ভালো রকমের স্যালারি পেয়ে যাচ্ছেন। দেখুন, এক্ষেত্রে যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু সমস্ত কিছু জেনে বুঝে তারপরেই অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ড্রিমল্যান্ড একাডেমি থেকে। এক্ষেত্রে দেখুন মেঘালয়াতে কিন্তু অবস্থিত, লোকেশন কিন্তু মেনশন করা রয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস, এটা আপনারা একটু দেখে নেবেন। চলুন এবার কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন, টিচার রিক্রুটমেন্ট বলে কিন্তু মেনশন করা রয়েছে। ওয়ান টু জয়েন আস, কন্ট্যাক্ট আস বলে কিন্তু মেনশন করা রয়েছে। টিচার পজিশন ফলোয়িং পজিশনগুলো রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ইংলিশ টিচার, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে এমএ করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন বায়োলজি, এক্ষেত্রে কিন্তু আপনাকে এমএসসি করে থাকতে হবে, হয় বোটানিতে না হলে জুলজিতে, এবং প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আপনাকে বিএড করে থাকতে হবে এবং আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্সড হয়ে থাকতে হবে। যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু সিভি অথবা রিজুম সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল ফোন নাম্বারে বা এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে। তো যারা যারা এই পোস্ট দুটোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি অথবা রিজুম সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সিসমো স্কুল থেকে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এটা কিন্তু বয়েজ এবং গার্লস
উভয়। এক্ষেত্রে কিন্তু হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে। স্কুলটি রয়েছে কিন্তু বিকানিরের অর্থাৎ রাজস্থানে। কি বলা হয়েছে, স্টাফ রিক্রুটমেন্ট বলে মেনশন করা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, ইকোনমিক্স এবং ফাইন আর্ট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রয়িংয়ের জন্য রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি, এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন পিপিআরটিএস এবং আদার পোস্টগুলি মেনশন করা রয়েছে। তার মধ্যে রয়েছে দেখুন কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, ডান্স কাম মিউজিক টিচার, ক্যারাটে টিচার, ক্যাম্পাস ম্যানেজার এবং হোস্টেল ওয়ার্ডেন। কি বলা হয়েছে, এক্ষেত্রে দেখুন স্যালারি স্ট্রাকচার কিন্তু মেনশন করা রয়েছে। পিজিটি পোস্টের জন্য কিন্তু থাকছে 32,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি। টিজিটি পোস্টে কিন্তু থাকছে 22,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত স্যালারি। পিআরটি কিন্তু থাকছে 15 থেকে 18,000, পিপিআরটি হচ্ছে 10,000 থেকে 14,000 টাকা। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু উভয় ক্যান্ডিডেটদের জন্য ক্যাম্পাসে অ্যাকোমোডেশন রয়েছে। এছাড়া যদি আপনার চিলড্রেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু চিলড্রেন্সের পড়াশোনার জন্য একটা সামান্য মাত্র ফি নেওয়া হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন কিন্তু সিবিএসসি নিয়ম মেনে হয়ে থাকবে এবং ইংলিশে কিন্তু আপনাকে ফ্লুয়েন্সি থাকতে হবে। এবার আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে প্রিন্সিপালকে। এক্ষেত্রে এটা হচ্ছে অফিসিয়াল প্রিন্সিপালের মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এটা স্কুলের ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা চাইলে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে এবং সময়ও বলে দেওয়া রয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে। আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অক্সফোর্ড পাবলিক স্কুল থেকে। এটা কিন্তু রয়েছে 10+2 অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম কোয়েড, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। দেখুন হায়ারিং টিচার বলে মেনশন করা রয়েছে, অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ, ইকোনমিক্স এবং ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে অবশ্যই আপনার 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এলিজিবিলিটি বলতে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং সিটেড কোয়ালিফাইড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং হিন্দি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড এবং সিটেড কোয়ালিফাইড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার একটা 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট দেখুন মাদার টিচার, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এলিজিবিলিটি বলা রয়েছে এনটিটি অথবা মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার টিচার, এক্ষেত্রে এলিজিবিলিটি কি বলা রয়েছে বিসিএ অথবা এমসিএ করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড, তবে বিএডটা কিন্তু ডিজারেবল বলে রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কলিং নাম্বারও মেনশন করা রয়েছে দুটো, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু কলিং নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, দেখুন স্কুলটি কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরকে ইন্টারন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে হরিয়ানাতে। দেখুন এক্ষেত্রে পিন নম্বর মেনশন করা রয়েছে 122107। চলুন কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন উই আর হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে, সেশন বলা রয়েছে 2025 থেকে 2026 সেশনের জন্য আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। দেখুন ওপেন পজিশন বলে কিন্তু সমস্ত পজিশন মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন ভাইস প্রিন্সিপাল, এক্ষেত্রে আপনাকে কিন্তু বিএড কোয়ালিফাইড করে থাকতে হবে। এক্ষেত্রে আপনার স্যালারি থাকছে 20 থেকে 25,000 টাকা। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন নার্সারি টিচার, এক্ষেত্রে কিন্তু ইনটিটি কোয়ালিফাইড করে থাকতে হবে, এক্ষেত্রে 12 থেকে 15,000 আপনার স্যালারি থাকছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার, এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, এক্ষেত্রে স্যালারি থাকছে 12 থেকে 17,000 টাকা। তারপর রয়েছে দেখুন ম্যাথামেটিক্স টিচার, এক্ষেত্রে কিন্তু আপনাকে টিজিটি পোস্টে রিক্রুট করা হবে, স্যালারি থাকছে 15 থেকে 20,000। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সায়েন্স টিচার, এক্ষেত্রে আপনাকে টিজিটি পোস্টে রিক্রুট করা হবে, স্যালারি থাকছে 15 থেকে 20,000। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সোশ্যাল সায়েন্স, এক্ষেত্রে কিন্তু টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে, স্যালারি থাকছে 15 থেকে 20,000। এছাড়াও দেখুন স্যালারির পাশাপাশি আপনারা কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। দেখুন এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে দুটো কলিং নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ড্রিম হাই স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে রাজস্থান ইন্ডিয়াতে। কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক।
এক্ষেত্রে দেখুন পিপিআরটি এবং পিআরটি স্টাফ রিক্রুট করা হচ্ছে, কিন্তু ফার্স্ট ব্যাচের জন্য এটা হচ্ছে ফার্স্ট ব্যাচের জন্য রিক্রুট করা হচ্ছে। ক্লাস নার্সারি থেকে ক্লাস 8-এর জন্য এটা হচ্ছে অ্যাডমিশন সেশন 2025-26-এর জন্য আপনাদের রিক্রুট করা হচ্ছে। চলুন বাদবাকি ডিটেলস কী বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কিন্তু হিন্দি সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সায়েন্স, তাছাড়া রয়েছে পিপিআরটি, সেক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি অথবা রিজুম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে দেখুন আপনার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।